তো হ্যালো গাইস, সবার কি অবস্থা? আশা করি সবাই ভালো আছেন। আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আজকে চলে এসেছি বাগাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান এবং ফলাফল ঘোষণার সংবর্ধনা অনুষ্ঠানে। এই অনুষ্ঠানে আপনাদের সাথে আছি, সাথেই থাকুন। ربك بأصحاب الفيل ألم يجعل صدات مانং সৃজাম। কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে শুরু হয় অনুষ্ঠানের প্রথম সময়সূচি। ও দেখতে থাকুন, সাথেই থাকুন, দেখতেছেন। তো প্রথমেই বক্তব্য নিয়ে আসেন সহকারী শিক্ষক। অত্যন্ত চমৎকারভাবেই তিনি বক্তব্য দিয়ে যান আসলে শিক্ষার্থীদের উদ্দেশ্যে। বাগাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আমন্ত্রিত আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ ও অভিভাবকবৃন্দ সবাইকে এখন বক্তব্য রাখছেন মিজানুর রহমান স্যার, সহকারী শিক্ষক, বাগাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। তিনি মূল্যবান এবং সুন্দর বক্তব্য দিয়েছেন। সবাই অধীর আগ্রহে বসে সেই কথাগুলো শুনছেন। দেখতে পাচ্ছেন বসে রয়েছে শিক্ষার্থী, শিক্ষক এবং অভিভাবকবৃন্দ প্রত্যেকেই। কিন্তু স্যারের জন্য অনেক আমি আশীর্বাদ করি সব স্যার এবং ম্যাডামকে। অনেক কষ্ট করে, অনেক চেষ্টা করে স্যার আমাদের সন্তানকে মানুষ করার জন্য, কিন্তু আমাদের ভাগ্য কথা বলেছে, if you give me a good mother, I shall give you a good child. আমি আমাকে একটি শিক্ষিত মা দাও, আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দেব। এই জন্য সক্রেটিসের কথা অনুযায়ী আমাদের চলা উচিত। যদি আমরা সন্তানদের ঠিক মতো সময় দিতে পারি। অত্যন্ত চমৎকার এবং উদাহরণস্বরূপ একটি বক্তব্য রাখেন একজন দার্শনিককে নিয়ে, যেটা কিনা সবার জন্য উপকার। মাহিম হাসান অত্যন্ত চমৎকার বক্তব্য রাখেন, অবশ্যই সাথে থাকবেন আপনারা। শ্রদ্ধেয় বাগাতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি, আমাদের অত্র এলাকার পক্ষ থেকে, আমাদের অভিভাবকের পক্ষ থেকে। কারণ একজন সন্তান মানুষ করার পিছনে আমাদের বাবা মার যতটুকু করে না, মানে আমি মনে করি অত্র এলাকা বাবা মার থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন আমাদের প্রিয় শিক্ষকবৃন্দ। ওনাদের ছাড়া কিন্তু আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করতে পারবো না। কারণ বিদায়ী শিক্ষার্থী হিসেবে বক্তব্য রাখেন, আমি সঠিক নামটা জানি না, তার অত্যন্ত চমৎকার এবং সুন্দর বক্তব্য রাখছেন। তো স্যার মাইক্রোফোনটা ভালোভাবে ধরিয়ে দিয়েছেন। নতুন মেয়ে সাহস পাচ্ছে না, সে যে এত সুন্দর বক্তব্য রাখবে সেটা কিন্তু আসলেই বলা যায় না। এরপরে আরেকজন বক্তব্য রাখেন বিদায়ী ছাত্রী হিসাবে, অত্যন্ত চমৎকার এবং সুন্দর দিক নির্দেশনামূলক বক্তব্য দিয়েছেন। আসলে সে মনে হয় মুখস্থ না, এই জন্য দেখে দেখে বলতেছে। দেখে বলাও একটা দুঃসাহস লাগে। অনেকেই অভিভাবক আছে বা অনেকেই আছেন যারা অনেক বয়স হয়ে গেছে কিন্তু কথা বলতে সাহস পায় না, দুঃসাহস নাই। অনেকে অনেক কথা বলতে